সায়রা শাহ আলিম তোমার জেনে রাখা উচিত, ও তো বাংলাও বলতে জানে না। তুমি ইন্টারভিউ করে নিও তো 5 মিনিট বাংলা বলতে পারে কিনা, সে কীর্তি আজে দিবে পারে নাকি? ঠিক আছে, সব এক। বললাম না, হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটকা, আমরা কি কথাটা বলি। বামফ্রন্টের তরফ থেকে আমরা দেখলাম তাদের প্রার্থী তালিকা, সেখানে একটা নাম রয়েছে সায়রা শাহ হালিম, এবং আমরা দেখেছিলাম যে যখন WBCS এ বাংলা বাধ্যতামূলক, এটার বিরোধিতা করে তার অনেক রকম সভা করতে বা তার মানে একদম প্রকাশ্যে থেকে বিরোধিতা করতে। তো গতবার মানে যখন TMC তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, তো বাংলা পক্ষের তরফ থেকে বিশেষ করে 5 জন বহিরাগত, তাদের ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাজদা আহমেদ আর কৃষ্ণ কল্যাণ, এদের আমরা সোচ্চার বিরোধিতা করেছি এদের প্রার্থী একদম। তো সেক্ষেত্রে CPM এর এই যে প্রার্থী তালিকা দেখে আপনাদের স্ট্যান্ডটা কোন দিকে, বা আপনারা বিরোধিতা করছেন নাকি যারা যেখানে রয়েছে সেটা নিয়ে আপনাদের কোনো রকম মানে মত প্রকাশ করবার অবকাশ নেই? দেখুন, আমাদের স্ট্যান্ড হচ্ছে প্রার্থী স্পেসিফিক, কেন্দ্র স্পেসিফিক। ঠিক আছে, প্রার্থী স্পেসিফিক। যেরকম CPM এর যে প্রার্থী তালিকা রয়েছে, সেখানে অলরেডি আমরা প্রকাশ্য সমর্থন জানিয়ে তাকে ভোট দাও বলে একজনকে আমরা ঘোষণাও করে দিয়েছি। তার নাম জাহানারা খান। জাহানারা খান একজন বাঙালি, যারা জানেন না, ঠিক আছে, মুসলমান বাঙালি। তিনি জামুরিয়ায় প্রাক্তন বিধায়ক ছিলেন এবং এখন CPM তাকে টিকিট দিয়েছে। কিন্তু এটাই যথেষ্ট নয়। তিনি বিধানসভায় ভূমিপুত্র সংরক্ষণের পক্ষে দাবি তুলেছিলেন এবং বাংলা মাধ্যমের স্কুল ইস্টার্ন রেলওয়ে যেটা ছিল, যেটা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, বাংলা পক্ষর দাবির সমর্থনে দাঁড়িয়েছিলেন, সইও দিয়েছিলেন। এবং বাঙালি ভাগ্যবান যে আসানসোল কেন্দ্র, যেখানে বিহারী বাবু, শত্রুঘ্ন সিনহা তৃণমূলের প্রার্থী, বাংলা পক্ষ যেটা বিরোধিতা করে, এবং বিজেপির তো কে প্রার্থী ছেড়েই দিন, কিন্তু বাঙালি নারীদের মাল বলা, রাঁড় বলা, কোলে তুলে নড়ানো যে ভোজপুরি পর্ন স্টার পবন সিংকে ক্যান্ডিডেট করেছিল, পবন সিং পিছিয়ে গেছে, বিজেপি যদিও তাকে ক্যান্ডিডেটার থেকে এখনো বার করেনি। এদের বাদ দিন, এগুলো যোজনাগুলো বাদ দিন। জাহানারা খানকে আমরা স্পষ্ট ঘোষণা করেছি, জাহানারা খানকে ভোট দিন। আবার একই সঙ্গে কলকাতা দক্ষিণ কেন্দ্রে সায়রা শাহ হালিম, এই ইউপির এই বহিরাগত, সে উচ্চ সোসাইটির লোক, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কেউ উচ্চ সোসাইটির লোক, বাঙালিরা উচ্চ সোসাইটিতে পৌঁছক আমরা চাই। ইনি বাঙালি নন, সেটা প্রথমেই তার কাট অফ হয়ে যাওয়া। ভূমিপুত্র নন তিনি, কাট অফ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল বাংলা পক্ষর যে নীতিমালা। আমরা নীতি দিয়ে চলি, আদর্শ দিয়ে চলি ভাই, ছাঁক নিয়ে আমাদের। তুমি আটকে পড়বে না বেরিয়ে যাবে, সেটা তোমার চরিত্রের উপর নির্ভর করে। বাংলা পক্ষর ছাঁক নিয়ে একই থাকবে। কিন্তু এ বিশেষভাবে ভিলেন। WBCS এ বাংলা বাধ্যতামূলক করার জন্য বাংলা পক্ষ যখন 5 বছর ধরে দীর্ঘ আন্দোলন করে পশ্চিমবঙ্গ সরকারকে, তৃণমূলকে বাধ্য করতে পেরেছিল যে বাংলা বাধ্যতামূলক করতে, এবং একটি গেজেট নোটিফিকেশন হয়েছিল গত বছর মার্চ মাসে, তার তীব্র বিরোধিতা করে এই সায়রা শাহ হালিম এই কলুটোলায় জাকারিয়া স্ট্রিটে বহিরাগত ক্রিমিনালদের মাঝে সভা করে এবং বলে এটা নাকি মুসলমানদের ওপর আক্রমণ। সায়রা শাহ হালিম তোমার জেনে রাখা উচিত, ও তো বাংলাও বলতে জানে না। তুমি ইন্টারভিউ করে নিও তো 5 মিনিট বাংলা বলতে পারে কিনা, সে কীর্তি আজে দিবে পারে নাকি? ঠিক আছে, সব এক। বললাম না, হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটকা, আমরা কি কথাটা বলি। তো এই সায়রা শাহ হালিম তখন স্পষ্ট বলেছিল যে বাংলা বাধ্যতামূলক করা যাবে না। তুই কে বলার, কি সাহস আমরা দিয়েছি এদের? ইউপি থেকে এসছে, এখানে এসে বলছে পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক করা যাবে না। এই নিয়ে সভা করেছে, মানে যথেষ্ট অ্যাক্টিভ ছিল, বিবৃতি দিয়ে ছেড়ে দিয়েছে এরকম নয়। সেই ব্যক্তি এখন কলকাতায় জনপ্রতিনিধি হতে চায়। CPM তাকে জনপ্রতিনিধি করেছে। পশ্চিমবঙ্গের 95% মুসলমান হলো বাঙালি। সায়রা শাহ হালিম বলছে যে বাংলা বাধ্যতামূলক করা হলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৃণমূলের। তার মানে পশ্চিমবঙ্গের অধিকাংশ মুসলমান বাঙালিকে সায়রা শাহ হালিম মুসলমান মনে করে না।
এবং বাংলায় বাঙালির যে অধিকার রয়েছে, স্বাভাবিক অধিকার, এটা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য, বাঙালির মাতৃভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য, সেখানে বাংলা ভাষা তথা বাঙালির অধিকারকেও স্বীকার করে না। এই প্রার্থীকে একটি ভোটও নয়, এবং সিপিএম পার্টিকেও ধিক্কার, যেরকম আমরা ধিক্কার জানি যে তৃণমূল পার্টিকে এইগুলো এই বহিরাগতগুলোকে দাঁড় করানোর জন্য ইউসুফ পাঠানকে আমি লিখেছি ইউসুফকে ফেরত পাঠান, ইউসুফ পাঠান না, ইউসুফকে ফেরত পাঠান, গুজরাটে ওখানকারই লোক। এই স্পষ্ট আমাদের স্পষ্ট নীতি। আমরা এখনো জানি না, অধীর রঞ্জন চৌধুরী ওনার মোস্ট লাইকলি বহরমপুর থেকে দাঁড়ানোর কথা, কিন্তু এখনো অফিসিয়াল আসেনি। অফিসিয়াল এলে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে সমর্থনের ঘোষণা করব বহরমপুর কেন্দ্রে। আর বিজেপির কথা তো বাদ দিন, বাংলা পক্ষ স্পষ্ট বলছে কাকে ভোট দেবেন। অনেকে জিজ্ঞেস করে কাকে ভোট দেবেন। বিজেপি এবং আইএসএফ প্রার্থীদের পরাস্ত করুন। একটি হচ্ছে একটা হিন্দি সাম্রাজ্যবাদী বাংলা ও বাঙালি বিরোধী শক্তি, যারা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়, বাঙালি জাতির প্রতি ঘৃণা ছাড়া যাদের আর কিছু নেই। আরেকদিকে রয়েছে সাম্প্রদায়িক আইএসএফ, এসব বর্জন করুন। মিম, বজরং দল, মুসলিম লীগ, জামাতে ইসলামী, আরএসএস, ভিএইচপি, এগুলো সব জঞ্জাল, এগুলো বর্জন করুন। বাকি যেগুলো রইল মূলত প্র্যাকটিক্যালি ইন্ডিয়া জোট যেটা রয়েছে সর্বভারতীয়, তার যে দলভুক্ত যারা পশ্চিমবঙ্গে রয়েছে, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এদের বাঙালি অথবা ভূমিপুত্র প্রার্থীদের ভোট দিন। স্পষ্ট নীতি। নো সায়রা শাহ হালিম, নো শত্রুঘ্ন সিনহা, এসব চলবে না। নো ইউসুফ পাঠান, যা সব ইচ্ছেও করে না বারবার এগুলো কোনো জাতিকে এগুলো বলতে হয়। অন্য কোনো রাজ্যে সম্ভব? ইউপিতে সায়রা শাহ হালিম, ইউপি থেকে এখান থেকে এসছে, এখান থেকে একটা বাঙালিকে ধরে নিয়ে গিয়ে সেখানে প্রার্থী করতে পারবে সিপিএম বলে আমরা নাকি প্রাদেশিকতা করছি, তারা সংকীর্ণ সবাই বিশ্বাস করে না। সংকীর্ণ, ঠিক আছে? তাহলে তোরা এখানে হিন্দিভাষী সমাজ বানিয়েছিস কেন? তোদের পার্টির মধ্যে পশ্চিমবঙ্গে হিন্দিভাষী সমাজ, তোদের তো বিহারের সংগঠন আছে যেটুকু যা আছে, কেরলে তো এত বাঙালি মাইগ্রেন্ট লেবার আছে, তাদের নিয়ে বাংলাভাষী সমাজ বানিয়েছিস কেরলে তো মালায়ালাম বাধ্যতামূলক। পিনারাই বিজয়নকে প্রশ্ন কর না, গিয়ে ক্ষমতা আছে। কিন্তু এখানে সিপিএম যাকে প্রার্থী করছে তাকে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, যেসব বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করবে WBCS-এ, এবং গণশক্তিতে সেটা ছাপা হচ্ছে। আবার আওয়াজ বলিয়া সংগঠন, মানে এগুলো সব পশ্চিমবঙ্গে হিন্দিভাষী সমাজ, এটা হচ্ছে হিন্দুস্তানি হিন্দুদের ধরার জন্য। আওয়াজ বলে যে সংগঠনটা বানানো, যেটা হচ্ছে হিন্দুস্তানি উর্দুভাষীদের ধরার জন্য। মানে ওই একই ইউপি বিহার অরিজিন। এখন মুসলমান উর্দু যে অংশটা, এটাকে তৃণমূল হরকে দিয়েছে, এবং কিছু হিন্দিভাষী অংশ তৃণমূল হরকে দিয়েছে, আর হিন্দিভাষী হিন্দু অংশের বেশি অংশটা বিজেপি হরকে দিয়ে। এই হচ্ছে ব্যাপার। এখন বিজেপি সিপিএম এখন খুঁজছে যেগুলো হাউকাউ করে যদি একটু ফেরত পাওয়া যায়। আর সায়রা শাহ হালিমরা সাহস পাবে না কেন? যে মাটিতে ক্যাবিনেট মিনিস্টার জাভেদ খান, ববি হাকিম, এরা বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে WBCS-এ, যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বাঙালি জাতিদ্রোহী বিভীষণ মির্জাফর শিবন্দু অধিকারী, সে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে WBCS, এবং বলে যে বাংলা বাধ্যতামূলক করার বিরুদ্ধে সে বিধানসভা থেকে রাজপথে লড়বে, এবং উর্দুভাষীদের খুব অসুবিধা হবে এর ফলে, এই বলে সে যে প্রাণ কাঁদে, এই বলে সে বিবৃতি দেয়। হাওড়ায় গিয়ে এইসব ক্রিমিনালগুলোর মাঝে সে ভাষণ রেখে আসে, এই বলে বাঙালির বিরুদ্ধে ভোজপুরি ভাষায় জাতি দাঙ্গার উস্কানি দেওয়া জিতেন তেওয়ারি যখন এই শুভেন্দু অধিকারীকে সাথে নিয়ে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করতে পারে, তো সায়রা শাহ হালিমরা আশকারা পাবে না কেন? প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।